নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকের বিষয়বস্তু হচ্ছে প্রিপোজিশন বাই অ্যান্ড উইথ। বাই এবং উইথ কিভাবে সহজ নিয়মের মাধ্যমে প্রয়োগ করা হয় সেন্টেন্সে সেটা একটু জানব। প্রথমে আসি বাই প্রিপোজিশন। টু মিন বাই এ ডুয়ার, টু মিন বাই এ ডুয়ার অর ইন কেস অফ প্যাসিভ ভয়েস, অর্থাৎ প্যাসিভ ভয়েসে ডুয়ার কর্তাকে বোঝানোর জন্যে আমরা বাই প্রিপোজিশন ব্যবহার করে থাকি, অর্থাৎ দ্বারা দিয়া, কর্তার দ্বারা দিয়া বোঝানোর জন্যে বাই প্রিপোজিশন ব্যবহার করে থাকি। এক্সাম্পল, দ্য লেটার ওয়াজ রিটেন বাই হার, দ্য লেটার ওয়াজ রিটেন বাই হার, দ্য বার্ড ওয়াজ কিল্ড বাই দ্য হান্টার, দ্য বার্ড ওয়াজ কিল্ড বাই দ্য হান্টার। নেক্সট, to denote a point of time, to denote a point of time before or at a particular time, অর্থাৎ একটা নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম অথবা বিফোর তার আগে অথবা অ্যাট এ পার্টিকুলার টাইম অথবা একটা নির্দিষ্ট সময়ের আগে বা সেই সময় পর্যন্ত, ডেডলাইনের আগে পর্যন্ত বোঝানোর জন্য প্রিপোজিশন বাই ব্যবহার করি। এক্সাম্পল, I shall come back by 4 p.m. I shall come back by Friday, অর্থাৎ 4 p.m. ফ্রাইডে এগুলো হচ্ছে ডেডলাইন। উইদিন দ্যাট পিরিয়ড, ওই সময়ের মধ্যে কাজটি হয়তো সম্পন্ন হবে, সেই জন্য একটা ডেডলাইনের আগে বোঝানোর জন্যে, সময় বোঝানোর জন্য আমরা প্রিপোজিশন বাই ইউজ করে থাকি। পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রেও আমরা বাই প্রিপোজিশন ব্যবহার করি। এক্সাম্পল, উই ট্রাভেল বাই নাইট, we travel by night, we travel by Friday, etc. To denote the way of traveling, to denote the way of traveling, অর্থাৎ ট্রাভেলিং এর যে ওয়ে, মাধ্যম, সেই মাধ্যমগুলো বোঝানোর জন্য প্রিপোজিশন বাই ইউজ করি। হি গোজ বাই বাস, বাই রেল, বাই স্টিমার, বাই এরোপ্লেন। সুতরাং বাই বাস, বাই রেল, বাই স্টিমার, বাই এরোপ্লেন এগুলো হচ্ছে দ্য ওয়ে অফ ট্রাভেলিং, vehicle. He travels by land, he travels by air, he travels by water. সুতরাং ল্যান্ড, এয়ার, ওয়াটার, বাই ল্যান্ড, বাই এয়ার, বাই ওয়াটার এই সমস্ত ক্ষেত্রে আমরা প্রিপোজিশন বাই ইউজ করে থাকি। টু মিন নিয়ার অর অ্যাট দ্য সাইড অফ, খুব কাছাকাছি বোঝানোর জন্যে অথবা কোনো জিনিসের পাশে বোঝানোর জন্য প্রিপোজিশন বাই ইউজ করে থাকি। This is a lake by the township, this is a lake by the township, অর্থাৎ টাউনশিপটি হচ্ছে, this is a lake by the township, টাউনশিপটির ধারে হচ্ছে বা পাশে হচ্ছে লেকটির অবস্থান। এখানে হয়তো কাছাকাছি লেকটি টাউনশিপের অথবা টাউনশিপের পাশে বোঝানোর জন্য বাই প্রিপোজিশন ইউজ করলাম। টু মিন বাই মিনস অফ, অর্থাৎ কোনো মাধ্যম, উপায় বোঝানোর জন্যে, উপায় বোঝানোর জন্য আমরা প্রিপোজিশন। এক্সাম্পল, ইউ মে সেন্ড এ লেটার বাই পোস্ট, ইউ মে সেন্ড আ লেটার বাই পোস্ট। ইউ মে পে দ্য বিল বাই চেক, ইউ মে পে দ্য বিল বাই চেক, অর্থাৎ বাই পোস্ট, বাই চেক এগুলো হচ্ছে বাই মিনস অফ, অর্থাৎ উপায়। ওথ, অনেক সময় শপথ গ্রহণের ক্ষেত্রে, শপথের ক্ষেত্রে কারোর নামে শপথ করে কিছু বলার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা প্রিপোজিশন বাই ইউজ করি। আই সোয়ার বাই গড, আই সোয়ার বাই গড। এই গেল বাই ইউজেসগুলো। এবার আমরা আসি উইথ প্রিপোজিশনের ইউজেস। উইথ ইন দ্য সেন্স অফ, উইথ ইন দ্য সেন্স অফ ইনস্ট্রুমেন্ট, উইথ ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ কোনো ইনস্ট্রুমেন্টের দিয়ে বা দ্বারা বোঝালে আমরা প্রিপোজিশন উইথ ইউজ করি। কিন্তু আমরা যখন ডুয়ার কোনো এজেন্টের দ্বারা দিয়ে বোঝালে তখন আমরা বাই প্রিপোজিশন ইউজ করলাম, যেমন দিস লেটার ওয়াজ রিটেন বাই হার। কিন্তু এখানে ইনস্ট্রুমেন্টের দ্বারা দিয়ে বোঝানোর জন্য বাই প্রিপোজিশন ইউজ করছি। সিসির কিল দ্য স্নেক উইথ আ স্টিক, দিস লেটার ওয়াজ রিটেন বাই হার উইথ আ পেন। সো উইথ আ স্টিক, উইথ আ পেন, দিস আর দ্য ইনস্ট্রুমেন্ট। সুতরাং এই ইনস্ট্রুমেন্ট দিয়ে কোনো কাজ করাকে বোঝানোর বা দ্বারা দিয়ে বোঝানোর জন্যে প্রিপোজিশন উইথ ইউজ করা হয়। টুগেদার, সঙ্গে বা একসঙ্গে। ইন দ্য কোম্পানি অফ, কারোর সঙ্গে থাকা, হ্যাঁ,
সেক্ষেত্রে প্রিপোজিশন উইথ ইউজ করি। সি ইজ সিটিং উইথ হার মাদার, সি ইজ শুটিং উইথ হার মাদার, অল মাই ফ্রেন্ডস কেম উইথ মি। উইথ হার মাদার, কেম উইথ মি অর্থাৎ ইন দ্য কোম্পানি অফ, অর্থাৎ একসঙ্গে বা টুগেদারনেসকেও বোঝানো হচ্ছে। টু মিন এগ্রিমেন্ট অর ডিসএগ্রিমেন্ট, কোনো বিষয়ে এগ্রিমেন্ট অথবা ডিসএগ্রিমেন্টের ক্ষেত্রে প্রিপোজিশন বাই উইথ ইউজ করে থাকি আমরা। আই এগ্রি উইথ ইউ অন দিস পয়েন্ট, আই এগ্রি উইথ ইউ, এগ্রি উইথ ইউ তোমার সঙ্গে আমি একমত। আই ডু নট এগ্রি উইথ ইউ তোমার সঙ্গে আমি একমত নয়। তো এগ্রিমেন্ট অথবা ডিসএগ্রিমেন্টের ক্ষেত্রে তাহলে প্রিপোজিশন উইথ ইউজ করা হচ্ছে। ফিলিং আপ, কোনো কিছু দিয়ে ফিল করা বোঝানোর জন্য আমরা প্রিপোজিশন উইথ ইউজ করি। ফিল দ্য গ্লাস উইথ ওয়াটার, ফিল দ্য গ্লাস উইথ ওয়াটার। কজ, কারণ। হি ইজ সিক উইথ ফিভার, হি ইজ সিক উইথ ফিভার। দ্য গ্রাস ওয়াজ ওয়েট উইথ ওয়াটার, উইথ ফিভার, উইথ ওয়াটার, দিস আর দ্য রিজন। কজ বোঝাচ্ছে সিক কারণ, উইথ বিকজ অফ ফিভার, গ্রাস ওয়েট বিকজ অফ ওয়াটার। সো কারণ বোঝানোর জন্য প্রিপোজিশন উইথ ব্যবহার করা হয়ে থাকে। পজেশন অর্থাৎ অধিকারে বা কারোর দখলে থাকা বোঝানোর জন্য প্রিপোজিশন উইথ ব্যবহার করা হয়ে থাকে। আই হ্যাভ নো মানি উইথ মি, আই হ্যাভ নো মানি, আই হ্যাভ নো মানি মানে এখানে আমার সঙ্গে মানে আমার কাছে কোনো টাকা পয়সা নেই, অর্থাৎ পজেশন বোঝানোর জন্য প্রিপোজিশন উইথ ব্যবহার করা হয়ে থাকে।